লজ্জা লাগা দরকার। 40 থেকে 50টা সিট, 40 থেকে 50টা সিট, এ খুব দারুণ লজ্জার ব্যাপার। এছাড়া আমাদের আইডেন্টিফাই করেছি প্রায় 40 থেকে 50টা সিট। এরকম লোকেরা রয়েছে বলেই সমাজটা বেঁচে রয়েছে। আরে ও পিসি এ কি গো, কি বলে? এ তো দেখিনি তোমার নেতার লাজ লজ্জা শরম বলে কিচ্ছু নেই। এ তো সকল লোকের মাঝু মিডিয়ার সামনে বুঝা ফক ফক করে ফটফট করে দিয়া যাটে। লজ্জা লজ্জা লজ্জা। এগা বাদ দিয়া এবার একটু সিরিয়াস কন্টেন্টে আইছি। আগো এদিকে কি হয়েছে শুইছ না? তুমানে বা কাইনু শুইব শুনি না, তাইলে আমি শুয়াইটি একটু মন দিয়া শুও। আগো এদিকে যে ওই যে ফলতার পুষ্পা মে ঝুঁকেগা নেহি জাহাঙ্গীর তার নাকি জাঙ্গিয়াই ফুটা হয়েছে। তার জন্য তো কোর্টে নাকি ফলতায় যে 21 তারিখ যে নির্বাচন আছে পুনর্নির্বাচন, সে নির্বাচনে নাকি সে আর লড়বে নি। কি অবস্থা গো, এত ভয় পাইছে। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আগো ও পিসি ও ভাইপো মহা মুশকিল ভাই। আগো তোমাকে ডায়মন্ড হারবার মডেল ফলতা মডেল একা কি হইল গো? হিরো পুষ্পা যে এখন জিরো ফুসফা হইছে। আগো দেখনি কেন তোমানে এত ভোটে জিত তত ভোটে জিত ডায়মন্ড হারবার মডেলে ফলতা মডেলে, কি এমন হইল যে সেটি ভোটেই লড়বনি কটো? কি ভয় কি ভয় আর কি ভয়। নিজের মতো ভোট দিতে পারিনি। কি করতো ওরা নিজেরা প্রধান টিভি দিত, নালে বলতে এখানে দাও, এইভাবে ভোট দিত। হ্যাঁ না ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। 21 সালের কথা বলছি। না ভোট দিতে পারিনি। ভোট নিজেরাই দিয়ে দিয়েছে, ভোট নিজেরাই দিয়ে নিয়েছে, আমাদেরকে দিতে দেয়নি, অন্যরা দিয়ে দিয়েছে, আমাদের শুধু কালি লাগিয়ে ছেড়ে দিয়েছিল। প্রতিবাদ করতে গেলেই মারবে, তা কি করব, না দিয়েই চলে আসতাম। এনকে যে দেখাই লিয়েনে কাই করার মাউস যাওনি তো। আগো যৌটি 21 তারিখ ভোট আছে ফলতা এনে সৌটি করার মাউস এনকের অভিযোগটা শুনল তো। এনে 2026-এর আগে পর্যন্ত মানে 2021 বা তারও আগে এনে কোনোদিন ভোট দিতে পারতো নি, হাতে কালি লাগিলিয়া ঘর পেয়ে আসতো আর ভোট তোলামূলের নেতা মনে দিয়ে দিত। মানে বুঝতে পারছো কি পরিমাণ কুলাঙ্গার, তোলামূলের নেতাগুলা কি পরিমাণ কুলাঙ্গার ছিল। যখন দিতে পারতেন না কেন পারতেন? ওই আমরা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি, চলে যাবো, হয়ে গেছে। কি হতো? থেকে ভোট নিত তৃণমূল বাহিনী, কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। আগো ও পিসি তোমার কুলাঙ্গার নেতাগার অবস্থা শুনছ তো, মানুষকে ভোট দিতে দিত নি। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ওপিসি আগো রাগ করনি, আগো রাগ করলে হবে নাকি? আগো এগা মিথ্যা কথা নয় গো, এগা মিথ্যা কথা নয়। ফলতার মাউস গুলাই তো কটে যে তানে অতদিন ভোট দিতে পারেনি কো। এই যে দেখো না তোমার আরেক কুলাঙ্গারের কীর্তি দেখো। তাইলে বুঝতে পারছো তো এগা কি পরিমাণ মুপুরা আর কি পরিমাণ কুলাঙ্গার থাইলো। আর ভিডিওতে শুধু এটি বোতলটা দেখা যায়, শুধু বোতল নয় গো, শুধু বোতল নয়, সঙ্গে মহিলাও ছিল। এগাকে পদে লাথি মেরে একদম বাংলানু দূর করে দিবা উচিত।
এ মালটার রকম মনের অবস্থাটা কিরকমই যাও তো, ও কাকা ও জেঠা আমাকে বাঁচিল গো, আমি আর কোনোদিন ঢিল ছুড়বো নি গো, কোনোদিন পাথর ছুড়বো নি গো। ওর কোনি এরকম মনের অবস্থাটা। বেশ হয়েছে, ঠিক হয়েছে, ঢিল ছুঁড়া না, পুলিশকে প্রশাসনকে ঢিল ছুঁড়া পাথর ছুঁড়া প্রচুর সাহস না। এইবার দেখ ঠেলা এবার সামলা। আর এনে অখ পর্যন্ত বুঝতে পারে ঢেনি যে এনকের জন্য কি পরিমাণ কেলানি অপেক্ষা করে ঢেরে। আগে পৌঁছা পুলিশ স্টেশনে, তারপর বুঝতে পারবি। শোনা গো আমার কি মারছে ভাই, এনকের অবস্থাটা এখন এরকুনি, কি কেলান কেলিয়েছে তো করে দিয়েছে। তা তোমাকে কেলাইবে নি? তোমাকে পুলিশের গায়ে হাত তুলবো, পুলিশকে পাথর ছুড়বো, তোমাকে কেলাইবে নি কি ফুল দিয়া পূজা করবে নাকি? একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। তাইলে একদম ক্লিয়ার কাট বুঝে লিছ যে পশ্চিম বাংলায় এতদিন যা করছো, এতদিন যা পাঁইতারি মারাইছ আর কিন্তু চলবে নি। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সরাসরি একদম কয়া দিচ্ছে আমাদের রাজ্যে বিজেপি সরকারের আমলে শাসনের আইন চলবে নি, আইনের শাসন চলবে। সুতরাং সরকারকে একটু মান্য টান্য করিয়া চলবো, ঠিক আছে? আর নাইলে বেশি যদি পাঁইতারি মারাইতে আইস, সবে মাত্র এটা শুরু, এরপর আর সহ্য করবে নি। সুতরাং একটু ভাইবা চিন্তা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশের কাংলুগুলার একটু চুলকানি বেশি হয়েছে, কিন্তু তানে তো আমার দেশের নয়, তানে আমার দেশের বাইরের লোক। কিন্তু আমার দেশের, আমার রাজ্যের কিছু জামাতির মতো লোকগুলা তানকে একটু টাইট দেবো নি যে অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা বল দ্বারা ছেলেদের সব চুলকানি বেরিয়ে যাবে। এটা একটা, এই যে আর একটা। আমার নন্দীগ্রামে কিন্তু পাঠা বলি হয়ে গেছে। হ্যাঁ, ও পাঠা ওখানেও বলি হবে, এখানেও বলি হবে। তোর মা পাঠি, তোর মা পাঠি, তোর বাপ পাঠা, পাঠা পাড়ার লোক সকল পাঠায় যুক্তি করিয়া জন্ম দিছে তো। কি করে পাঁঠা বলি করবে কইছিল, উল্টে বুড়া পাঠি বলি হইছে। আর তানকের যত কচি কচি পাঠার কচি কচি পাঠি ছিল, তানকের আর দেখা সাক্ষাৎ আর পাওয়া যায়নি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, আর ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না এখনো করে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।